হ্যালো বন্ধুরা, বেসিক সেন্টেন্স পার্ট 9 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। পূর্বের পার্টগুলো দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন। পেজ 17, ইন্টারোগেটিভ সেন্টেন্স ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুকে প্রশ্ন করা বোঝায় বা কোনো কিছু জিজ্ঞেস করা বোঝায় তাকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসবে। এক্সাম্পল, ডাজ হি নো মি, তারপরে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার। এক, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক প্রশ্নসূচক বাক্য। দুই, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স না বোধক প্রশ্নবাচক বাক্য। অ্যাফার্মেটিভ এক্সাম্পল, ক্যান ইউ হিয়ার দ্য সাউন্ড। এখানে দেখুন কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ নট বা নো বা নেভার এরকম কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাই এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তারপরেরটা হলো নেগেটিভ এর এক্সাম্পল, ডু নট বা ডোন্ট ইউ লাইক দ্য ড্রেস। এখানে নট আছে অর্থাৎ এটা নেগেটিভ, আর যেহেতু এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং লাস্টে নোট অফ ইন্টারোগেশন বসছে তাই এটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। পেজ 18, ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের রুলগুলো হলো, রুল 1, বি ভার্ব বা হ্যাভ ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন চিহ্ন। আচ্ছা, প্রশ্ন আসতে পারে ডু ভার্ব কি? ডু ভার্ব কি হলো ডু, ডাজ এবং ডিড। আর বি ভার্ব কি? বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন and being এই কয়টা। আর হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ and had। মডাল অক্সিলারি ভার্ব হলো shall, should, will, would, can, could, may, might। এবার অক্সিলারি ভার্বটা অনেক বড়, তো বলি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, বি, বিন, বিং, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড, ইউজ টু, আউট টু। এদিক দিয়ে হিসাব করলে 27টা পাওয়া যায়। এছাড়াও রয়েছে have been, has been, had been, will be, shall be, may be, can be, etc. অনেকগুলোই অক্সিলারি ভার্ব আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের রুল 1 এর উদাহরণ, আর দে ফ্লোর। এখানে আর হলো বি ভার্ব প্লাস দে হলো সাবজেক্ট এবং পোর হলো সাবজেক্টের কমপ্লিমেন্ট, আর তারপরে বসে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন। তারপরের বাক্য, ইজ বাবুর ইউর আঙ্কেল। পরের বাক্য, হ্যাভ ইউ এ বুক। হ্যাভ ইউ এ বুক, তোমার একটা বই আছে। পেজ 19, ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের রুল 2, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক বাক্য বসবে। এক্সাম্পলস, উড ইউ গো হোম। উড এখানে অক্সিলারি ভার্ব, ইউ হলো সাবজেক্ট, গো হলো মেইন ভার্ব, এখানে অ্যাডভার্ব হলো এক্সটেনশন, সেটাই হলো হোম। তারপরে বাক্যে, ইজ শি ড্যান্সিং ওয়েল। সে কি ভালো ডান্স করে? এখানে ইজ হলো অক্সিলারি ভার্ব, শি সাবজেক্ট, ড্যান্সিং হলো মেইন ভার্ব এবং ওয়েল হলো এক্সটেনশন। ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের রুল 3, ডু ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। এক্সাম্পলস, ডাজ হি টেক মেডিসিন। এখানে ডাজ হলো ডু ভার্ব, আর তারপরে আছে হি হলো সাবজেক্ট, টেক হলো মেইন ভার্ব, মেডিসিন হলো এক্সটেনশন। তারপরে বাক্যে, ডিড ইউ রাইট এ লেটার টু ইউর মাদার। এখানে ডিড হলো ডু ভার্ব, সাবজেক্ট হলো ইউ, রাইট হলো মেইন ভার্ব, এ লেটার টু ইউর মাদার পুরোটাই হলো এক্সটেনশন। পরে বসছে প্রশ্নবোধক বাক্য, কেননা এটা ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের রুল 4, WH ওয়ার্ড প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, প্রশ্ন আসতে পারে WH ওয়ার্ড কোনগুলো? হ্যাঁ, WH ওয়ার্ড হলো হোয়াট, হুইচ, হাউ, হোয়ার, হোম, হু, হুজ, হোয়াই, ওয়েন, এই 9টি সাধারণত। এক্সাম্পলস, হু ইজ সে। সে কে? হু আর ইউ, তুমি কে? হোয়াট ইজ হি, সে কি হয়? হোয়াট আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো? এগুলো প্রত্যেকটি শুরুতে দেখেন WH ওয়ার্ড, তারপরে বি ভার্ব প্লাস সাবজেক্ট বসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ।